বাংলাদেশের স্বার্থে জাতীয় সংলাপ করতে প্রস্তুত জাতিসংঘ। I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে হাত বাড়ানোর আহ্বান। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার, গুইতেরেসকে জানালেন নেতারা। সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। গণহত্যার বিচার ও রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা কামনা। 8টি বাম সংগঠন ও ইনকিলাব মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত। 5 আগস্টের পর থেকে সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। যদি কেউ কোনো আক্রমণ করে পুরোপুরি আইনি সুপর্দ করা হবে। সিপিবির কার্যালয় সহ বিভিন্ন এলাকায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। মব জাস্টিস সহ বিচার বহির্ভূত কিছুই সমর্থনযোগ্য নয়, মাগুরায় জামায়াত আমির। আগের যুগ যুগ ধরেই চলে আসছে, আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না। সান্ত্বনা দিলেন নিহত শিশু আসিয়ার পরিবারকে। সামনে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ, দ্রুত প্রস্তুতি নেয়ার তাগিদ। কর খাত, বাণিজ্য সহ অর্থনীতির সবকিছুই ঠেলে সাজানোর পরামর্শ। 43 দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। ট্রাম্প বিদ্বেষী অভিযোগে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার। এবং কিংবদন্তি ক্রিকেটারদের মাঠ থেকেই অবসর নেওয়া উচিত মনে করেন মিরাজ, জানালেন অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, চলে যাব পুরো খবরে। মিয়ানমারে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়াতে বাংলাদেশ থেকে একটি মানবিক সহায়তা চ্যানেল স্থাপনের বিষয়টি নিয়ে জাতিসংঘ আলোচনা করছে, এমনটি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেস। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ পর্বে রয়েছে। এই সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐকমত্যে সহায়তার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে পররাষ্ট্র উপদেষ্টাকে সঙ্গী করে যৌথ সংবাদ সম্মেলনে এলেন জাতিসংঘ মহাসচিব। শুরুতেই বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাকে স্বীকৃতি জানান অ্যান্তোনিও গুতেরেস। Under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. সফরের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা। কথা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন ও মিয়ানমার ইস্যুতে। গুতেরেস বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ থেকেও মিয়ানমারে মানবিক সহায়তা পাঠানোর চ্যানেল প্রতিষ্ঠা করা সম্ভব, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে সহজতর করবে। And the United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar. এর আগে ফর্টিফাই রাইটসের এক বিবৃতি দিয়ে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ বিধ্বস্ত নাগরিকদের সহায়তার জন্য মানবিক সহায়তা এবং সীমান্ত বাণিজ্য সহজতর করার আহ্বান জানায়। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপ অপরিহার্য কিনা এমন প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত হওয়া গুরুত্বপূর্ণ। Present situation is a situation in which there is heavy fighting between the Myanmar army and the Arakan army, and obviously in these circumstances it would be extremely difficult to have an immediate dignified return of the Rohingya refugees. সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people.
যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, প্রতিবেশী দেশগুলোর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি, যাতে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশের সংকট উত্তরণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দরকার, এমনটাই জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিবকে। জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐকমত্য চায় জাতিসংঘ। শনিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অ্যান্টোনিও গুতেরেস। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কার, জাতীয় ঐক্য ও নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপির তরফ থেকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের বিষয়ে অভিমত তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র টেকসই হবে না। বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিসংঘ ঐকমত্য দেখতে চায় বলে জানান তিনি। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের অবস্থান জানান জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন ও এবি পার্টির নেতারা। রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা হয়। জাতিসংঘ আশা করে আমরা নির্বাচন কবে হবে, সংস্কার কি হবে এবং এই প্রক্রিয়ায় কিভাবে আমরা উত্তরণ করব, সে বিষয়ে আমাদের রাজনৈতিক ঐকমত্যটাই যাতে তৈরি হয়। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিবের সহযোগিতা চেয়েছে বৈঠকে অংশ নেয়া সব রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি রোহিঙ্গাদের শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফিরিয়ে নিতে সংস্থাটির উদ্যোগ প্রত্যাশা করেছেন তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এদিকে সফরের তৃতীয় দিনে রাজধানীর গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব। বলেন, বাংলাদেশ যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে পাশে থাকবে জাতিসংঘ। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন বলেও জানান তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে 4 দিনের সফরের তৃতীয় দিনে শনিবার সকালে রাজধানীর গুলশানে নতুন জাতিসংঘ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেন। জাতিসংঘের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি। এই সময় বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে গুতেরেসে বলেন, গুরুত্বপূর্ণ এই সময় বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে জাতিসংঘ। আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period. We need to have more and more sharing of our services. রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন বলে জানান তিনি। To draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances.
বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সহায়তা প্রদানে নজর দেবে জাতিসংঘ বলেও জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে। Climate change is moving on, unfortunately, and in many aspects we are not winning this battle. প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। পাল্টাপাল্টি কর্মসূচি স্থগিত করল 8টি বামপন্থী সংগঠন ও ইনকিলাব মঞ্চ। এক পক্ষের ছিল গণমিছিল, আরেক পক্ষের ছিল পদযাত্রা। দুপক্ষই সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এদিকে ছাত্র জনতার ব্যানারে সিপিবির অফিস ঘেরাও কর্মসূচিও হয়নি। নানান কর্মসূচিতে সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আসিয়া সহ সব হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা থাকলেও গণমিছিল কর্মসূচি থেকে সরে আসেন তারা। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেছে সংগঠনগুলো। এই যে মব সন্ত্রাস চলছে 5ই আগস্টের পর থেকে, সেই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। একই সাথে এই মব ভায়োলেন্সের মধ্য দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। 7 মাসে আপনারা যে আপনাদের অযোগ্যতার পরিচয় দিয়েছেন, এটি আর আমরা দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আজকে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদেরকে উৎখাত না করা পর্যন্ত, এদেরকে এদেশের মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম থেকে বিচ্যুত হব না। এদিকে পাল্টা কর্মসূচি ছিল ইনকিলাব মঞ্চের। আওয়ামী লীগ নিষিদ্ধ ও ধর্ষণের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেয় তারা। আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা তাদেরকে ফুলের টোকাও দিব না। আমরা সব ক্যামেরা অন রেখেছি, যদি কেউ কোনো আক্রমণ করে দূরে দূরে আইনি সুপর্দ করা হবে। শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে তাদের আটকে দেয় পুলিশ। চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তার ভাগ, এটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে পারে এই আশঙ্কা থেকে আমরা যেতে দিচ্ছিলাম। অন্যদিকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিস ঘেরার হুঁশিয়ারি দিয়েছিল ছাত্র জনতা। এরই প্রেক্ষিতে পুরোনো পল্টনে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এক একটা গণঅভ্যুত্থানের পরে আমরা জানি নানা গ্রুপ তার প্রকৃত উদ্দেশ্যকে অন্য খাতে নেয়ার প্রচেষ্টা চালাতে পারে, কিন্তু আমরা দেখেছি বরাবর দেশবাসী রুখে দাঁড়িয়েছে। আর নীতিনিষ্ঠ দল হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিজের কাজটাকেই প্রাধান্য দিচ্ছে। এই গণতন্ত্রের সংগ্রাম যাতে অব্যাহত থাকে সেটাই করার পথে আমরা আছি। বিভিন্ন গোষ্ঠীর ডাকা কর্মসূচি কেন্দ্র করে সচিবালয় সহ আশেপাশের এলাকাতেও সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। মব জাস্টিস সহ বিচার বহির্ভূত কোনো কিছুই সমর্থন করে না বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমনটি বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। মাগুরায় নির্যাতনের শিকার শিশু আসিয়ার গ্রামে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। শিশুটির পরিবারকে সান্ত্বনা দেন জামায়াত আমির। আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে হেলিকপ্টারে করে মাগুরার শ্রীপুর উপজেলার সফদরপুল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল 10টায় সোনাইকুণ্ডি সম্মিলিত গোরস্থানে যান তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আসিয়ার কবর জিয়ারত করেন জামাত আমির। পরে সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আসিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে অভিযোগ করে আমির বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা গেলে কমবে অপরাধ। কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে। ন্যায় বিচারের নামেও কারো উপরে জুলুম হবে না। আমরা এই শিশু হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে। এই সময় যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেন। তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে, আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক 26 বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে, এমনটি জানিয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আরাকান আর্মির সাথে আন্তরিক যোগাযোগের প্রচেষ্টায় 26 বাংলাদেশিকে দেশে আনা হয়েছে। শনিবার বিকেলে তাদের নিয়ে আসা হয়। টেকনাফের কেকে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট থেকে
ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকায় মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যান। সময় হলো একটা বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। মুক্তিযুদ্ধের ইতিহাসের মতো জুলাই অভ্যুত্থানের ইতিহাসও যেন কেউ বিতর্কিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আরেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারাই জুলাই আন্দোলনের শত্রু। শনিবার দুপুরে আসিফ মাহমুদের রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জুলাই আন্দোলনের ৮ মাস পর উপদেষ্টা আসিফ মাহমুদের নিজের চোখে দেখা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন নাহিদ ইসলাম। বলেন, আন্দোলনকে বানচাল করতে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়েছিল ছাত্র সমাজ। এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে এই সাপোর্টটা পাইছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, জুলাই শুধু ট্র্যাজেডির গল্প নয়, এটি সাহসিকতা ও বিজয়ের গল্প। এই গল্প সবার মাঝেই ছড়িয়ে দিতে হবে। বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, জেলা প্রশাসক আন্দোলন থেকে রাস্তায় যুদ্ধ করে এটা শিখেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাইয়ের আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন সারা দেশের আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে। আমি মনে করি যে সবাই যদি তাদের পার্টটা লেখে, তার অংশগ্রহণের যে অংশটা সেটা সামনে নিয়ে আসে, তাহলে একটা পূর্ণাঙ্গ ইতিহাস যখন আমাদের সামনে থাকবে তখন আমরা সবগুলো বিষয় দেখতে পাবো। আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করতে অভ্যুত্থানের যার যেমন ভূমিকা সেটি তুলে ধরার আহ্বানও জানান আসিফ মাহমুদ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। কর কাঠামো থেকে শুরু করে আমদানি রপ্তানি ও বাণিজ্য নীতি ঢেলে সাজানোর পরামর্শ তার। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। অর্থনৈতিক উন্নয়নকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই অর্থনৈতিক ক্ষেত্রে ভুয়া তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছিল। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা উঠে আসে। এই সময় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আগের সরকারের আমলে যে মাসাজ একটা তথ্য ফাজ করা হয়েছে তথ্যগুলো, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে সেটা যদি কমানো হয়, তারপরেও কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া থাকবে। মনে রাখতে হবে যে আমাদের 3টা ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে, তো সুতরাং 2টো ক্রাইটেরিয়া পূরণ করা আমাদের পক্ষে এই পর্যায়েও সম্ভব হবে। তো সেই জন্য এই যুক্তিগুলা দিতে হলে খুব প্রস্তুতির দরকার ছিল, সেটা হয়তো সরকার নিচ্ছিলেন কিনা জানি না। বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে তেমন কোনো প্রস্তুতি নেয়নি সরকার। উৎপাদন বাড়াতে হবে ওষুধ শিল্প ও তৈরি পোশাক খাতে এবং কমাতে হবে খরচ। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে যেতে হবে বাংলাদেশকে। শুল্ক মুক্ত, কোটা মুক্ত বাজার সুবিধা, ডিউটি ফ্রি, কোটা ফ্রি, মার্কেট অ্যাক্সেস যেটা পাই, তার কারণে কিন্তু আমাদের এই পণ্য রপ্তানি করা সহজ হয়, বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্প। এবং এটা তো অন্যান্য স্বল্পোন্নত দেশও পেয়ে থাকে, কিন্তু সব স্বল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু সক্ষমতাটা অনেক বেশি এই উত্তরণটাকে মোকাবেলা করবে। তাহলে তাদের প্রস্তুতিটা কি? কর কাঠামো থেকে শুরু করে আমদানি রপ্তানি ও বাণিজ্য নীতি ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন 16 বছরে পদার্পণ করল। 1 দশকেরও বেশি সময় ধরে পাঠকের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পথ চলা এই পত্রিকা প্রথম বছরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকাটি ডিজিটাল প্ল্যাটফর্মেও পাঠকের চাহিদা পূরণ করছে। এই বিশেষ দিনের আয়োজনে নানা রাজনৈতিক, সাংস্কৃতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে এই পত্রিকাটি শুধু সংবাদ মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে গণমানুষের কণ্ঠস্বর। আগামী দিনগুলোতেও সত্য, ন্যায়
কল্যাণের পথে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে পথচলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন। সময় হলো আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। পুরান ঢাকার শতবর্ষী স্বাদ এবার জায়গা করে নিয়েছে আইসিসিবির ইফতার বাজারে। কাচ্চির ঘ্রাণ, হালিমের মোলায়েম স্বাদ, বাহারি মিষ্টান্ন সব মিলিয়ে ভোজন রসিকদের জন্য এক নতুন ঠিকানা, যেখানে শহরের কোলাহল নয়, রাজত্ব করছে স্বাদ আর সুবাস। নরম মাটন, বাসমতি চাল আর ঘের মিশেলে তৈরি আইসিসিবির কাচ্চি ইতিমধ্যে বেশ জনপ্রিয়। সঙ্গে ঐতিহ্যবাহী স্বাদ নিয়ে হাজির পুরান ঢাকার তেহারি। এখানে সবচেয়ে বেশি স্পেশাল ফুড হচ্ছে আমি সবসময় ট্রাই করি আইসিসিবি হেরিটেজ, যেটা এদের ফুডটা অনেক টেস্টি হয়। ঢাকার পুরান ইফতার বাজার তো একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ভাইবটা ভালো, সো খাবার গুণগত মানও অনেক ভালো। ক্রেতাদের মন জয় করেছে বিশাল আকৃতির চিকেন জালি কাবাব, তার্কিশ নান ও মাটন লেগের স্বাদ। এর সঙ্গে মশলাদার বোরহানি যেন ইফতারের স্বাদকে আরো বাড়িয়ে তুলেছে। আজকে হচ্ছে ফুল চিকেন বারবিকিউ এন্ড লুচি নিয়েছি। বারবিকিউ আইটেমগুলো ভালো লাগে বেশি, কাবাব আইটেমগুলো যেগুলো আছে। আমাদের কালোগুলো সব আইটেমগুলোই ভালো ধরনের ছিল, হচ্ছে কাস্টমার চাহিদা ভালো। এছাড়া স্পেশাল বিফ ও মাটন হালিম ইফতারের অন্যতম আকর্ষণ। ভাজা পোড়া বেশি খাই না, কাবাব টাইপ আইটেমটা একটু খেতে মন চায়, কারণ ওই কয়লায় ভাজা হয়, তেল কম থাকে, এই জন্য আমার হালিমটাই বেশি পছন্দ। রোজার সময় ইফতার কিনার হুড়োহুড়ি, যানজট আর ভিড় অনেকের কাছেই ক্লান্তিকর। সে ঝামেলা এড়িয়ে একটু প্রশান্তির সন্ধানে ক্রেতারা ঝুঁকছেন আইসিসিবির ইফতার আয়োজনে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের 43টি দেশের নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সম্ভাব্য এই নিষেধাজ্ঞাকে 3টি ধাপ বা স্তরে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপে রয়েছে 10টি দেশ: আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। এই দেশগুলোর নাগরিকদের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা আমেরিকান ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ট্রাম্প বিদ্বেষী হওয়ার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিত রাসুলকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। ইব্রাহিতের বিরুদ্ধে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ঘৃণার অভিযোগ আনেন তিনি। বর্ণবিদ্বেষী রাজনীতিক হিসেবেও আখ্যা দেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলছে দক্ষিণ আফ্রিকা। সময় হলো একটা বিরতি, ফিরছি খেলার খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। কিংবদন্তি ক্রিকেটারদের মাঠ থেকেই অবসর নেওয়া উচিত, এমনটি মনে করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, অধিনায়কত্বের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটারদের ফেসবুকে অবসর, সেটি যেন এখন একটি ট্রেডিশনে পরিণত হয়েছে। মাঠ থেকে অবসরের ধারা যেন উঠে গেছে বললেই চলে। তবে টাইগার ক্রিকেটের অলরাউন্ডার মেহেদী মিরাজের মতে লিজেন্ডদের মাঠ থেকেই বিদায় নেওয়াটা শ্রেয়। এটা একটা প্রত্যেকটা প্লেয়ার কিভাবে নিবে, এটা সম্পূর্ণ একটা প্লেয়ার সেই ভালো জানে। আর জিনিসটা, হ্যাঁ, লিজেন্ড প্লেয়াররা মাঠ থেকে নিলে অবশ্যই এই জিনিসটা ভালো হয়, বাট তারপর এন্ড অফ দ্য ডে এটা সবার নিজের পার্সোনাল ডিসিশন যে সে কিভাবে এই জিনিসটাকে নিতে চায়। আইসিসি ইভেন্টে বরাবরই ব্যর্থ বাংলাদেশ, গত বছরগুলোতে সেই ধারা চলমান। মিরাজের মতে 2027 ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে হলে এখনই পরিকল্পনা সাজাতে হবে। এখন থেকে এটা ডিসিশন নিতে হবে এবং স্টিক থাকতে হবে। আপনি যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে।
বাংলাদেশের টি-20 দলের ক্যাপ্টেনের চেয়ারটা এখনো ফাঁকা। ওয়ানডে আর টেস্টে নাজমুল শান্ত থাকলেও ধারাবাহিক না হয় বিকল্প চিন্তাও আছে বিসিবির। দায়িত্ব দিলে সেটি নিতে প্রস্তুত মিরাজ। এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন, বোর্ড কিভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। ডিপিএল এ লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মোহামেডান হয়ে 4-4টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজে শক্তিশালী স্কোয়াড সাজাতে চায় বিসিবি, যেখানে জয়টাই মুখ্য বিষয়। এমনটাই জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি জানান, পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ার জন্য এখনও অনুমতিপত্র চাননি ক্রিকেটাররা। এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই। আমার মনে হয়, আমি যতদূর গত পরশু পর্যন্ত জানি, তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা ইয়ের জন্য। ওটা যখন করবে তখনই আমরা ডিসিশন নেব। রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই, রাইট কন্ডিশনে, এবং এট দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ। তো এটা একটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব, কোনো মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিটিভ হোক, জিততে চাই। সো দুটো মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা টিম নামানো। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।